হ্যালো বন্ধুরা, তো আজকে তো নীল পুজো। তো নীল পুজো করতে হয়, প্রত্যেকটা ছেলের মায়েদেরকেই করতে হয়, ছেলের দীর্ঘায়ুর জন্য, ছেলের ভালোর জন্য। তো এর আগে আমি কোনোদিনও করিনি, সত্যি বলছি। তো এই বছর আমি প্রথম নীল পুজো করলাম, সেটা আবার বাড়িতেই করলাম। আমার বাড়িতে শিব ঠাকুর ছিল, তো করে নিয়েছি আমি নিয়মটা। আর এখানে যেহেতু নতুন জায়গা, আসাম নগাঁও, আমি কিছুই চিনি না, কোথায় মন্দির কোথায় কী। তাছাড়া হাজব্যান্ড চলে গেছে ডিউটি, যেতে হলে সেই আমার ছেলেকে নিয়ে আমাকে একাকে যেতে হবে। আর অচেনা জায়গা, যেতেও ভয় লাগে, সত্যি বলছি, চিনি না যেহেতু। যখন আস্তে আস্তে চিনে যাব তখন মন্দিরেই যাব। তো এই বছরের মতো আমি বাড়িতেই নীল পুজো করে নিলাম। তো তোমরা কে কে করেছো নীল পুজো অবশ্যই কমেন্ট করে বলো। আর তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি কেমন নীল পুজো করেছি। তো এই দেখো এখানে এই যে শিব ঠাকুরের এই যে সব নিয়ম পালন করেছি, যা যা যেরকম যা বলা আছে আমি সব নিয়ম পালন করেছি। তো এই দেখো এখানেও আমার মোটামুটি ছিল না, দই ছিল না, দই দুধ আর হচ্ছে এই যে এটা কিনে নিয়ে আসলাম, এটা হচ্ছে ঘি। এটা কিনে নিয়ে আসলাম, ঘি ছিল একটা, ছোট ঘি ছিল এটা, ওই জন্য ওই একটা ঘি নিয়ে আসলাম। হুম। তো পুজো তো হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির মোটামুটি সব কাজই কমপ্লিট, কিন্তু এখনও রান্না হয়নি, কারণ হাজব্যান্ড আর ছেলে তো খাবে, ওদের জন্য তো রান্না করতেই হবে। আমি তো আজকে ভাত মুড়ি রুটি ওই সব কিছু খাবো না, তো আমাকে এবার করতে হবে, কারণ বেলা হয়ে গেছে অনেকটা, বাবুকে খিদে পেয়ে যাবে। তো তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, প্রথম বছর যেহেতু নীল পুজো করছি তাই। তো বাবু তো এখানে খেলা করছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, সব সময় বাবু বদমাইশি করতেই থাকে, খেলতেই থাকে, আর ও একটু চায় বাইরে বেরোতে, ওর ভালো লাগে। এই দেখো আশুদ গাছ আছে, এখানে আশুদ গাছ আছে, কত কত দেখো কত কি গাছ, এখানে গাছে ভর্তি, কত গাছ দেখো। তো চলো তোমরা সবাই ভালো থাকবে, এবার আমি রান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। টাটা।